ইচ্ছা হচ্ছে বলছিলাম চা খাবো তো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। একবার দেখো জায়গাটা, তারপর বলবে কেমন জায়গাটা। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা পিক গুলো। আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা একটু চেঞ্জেস করছি প্ল্যানের মধ্যে। আমরা এরপর যাবো যেটা সেটা প্রথমত হিন্টেল মনেস্ট্রি যাবো। হিন্টেল মনেস্ট্রি এখান থেকে মোটামুটি 22 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আর হিন্টেল মনেস্ট্রিতে যাওয়াটা দেখবো, এটা দেখার পর ফের আমরা বেরোবো তিনচুলোর দিকে। হিন্টেল মনেস্ট্রি হলো তিনচুলো মোটামুটি 97 কিলোমিটার। আর এখন তার মধ্যে সকাল 11টা 42 হচ্ছে अभी अच्छा भी ना चल रहा ऐसा जा रहा है। রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে রাস্তায় শুরু কি হচ্ছে। তো আমরা একটা চা খেতে দাঁড়ালাম। তো যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা আমি ভিডিও না করে আর পারলাম না। আমরা যে দাঁড়িয়ে চা খেতে ইচ্ছা হচ্ছে বলছিলাম চা খাবো তো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। একবার দেখো জায়গাটা, তারপর বলবে কেমন জায়গাটা। এইটা হচ্ছে জাস্ট আমাদের চা খেতে বসার জায়গা। আমার মনে হয় না এখানে চা এক কাপে কখনো গিয়ে শান্তি হবে, মনে শান্তি হবে না। দৃশ্যটা দেখো। হ্যাঁ, এটাই দুঃখ যে আজকে দিনটাই এই সব দৃশ্য। এখানে জাস্ট একবার দেখো, এখানে কি লাগছে। আর সূর্যের আলোটা যখন ছুঁয়ে যাচ্ছে নদীর জলকে, অন্য লেভেলের রাইডও তেমনি হচ্ছে, ফাটাফাটি রাইড হচ্ছে। আমাদের রাইড নিয়ে কোনো ইয়ে নেই। আমাদের যে জায়গাগুলো ঘোরা হয়েছে, যা যা ঘুরবো ঠিক করেছিলাম সব জায়গায় ঘোরা হয়েছে। কোনো জায়গাতে লাকি এটা যে আমরা নাথুলার পাস পাওয়ার পর, পৌঁছানোর পর নাথুলার ওয়েদার খারাপ হয়। আর ওয়েদার খারাপ হওয়ার জন্য তারপরে পাস দেওয়া বন্ধ করে দেয়। তো আমরা তখন অলরেডি এন্ট্রি করে নিয়েছিলাম। তো সেই কারণে আর কোনো আমাদের প্রবলেম হয়নি। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেতে খেতে তারপর তোমার সঙ্গে কানেক্ট করছি। এই সেই ব্রিজটার কথা বলছিলাম, এই হলো সেই ব্রিজ। এই কালভার্টে এই কালভার্টটা দিয়ে আমাদের পেরোতে হবে। তারপর রাস্তা সোজা একদম কালভার্টটা। এবার আসুন কাঞ্চনজঙ্ঘা। Oh my God! এটা না দাঁড়িয়ে পারলাম না। জাস্ট নো 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 নো, এটা না দাঁড়িয়ে আর পারলাম না।
সিরিয়াসলি এটা না দাঁড়িয়ে পারলাম না। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, এটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা পিকগুলো, এন্টায়ার পিক। গুডনেস, আনবিলিভেবল, এরকম ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কল্পনাও করতে পারিনি। এটা তো তার জন্যই ফেমাস না, কাঞ্চনজঙ্ঘা 360 ভিউয়ের জন্য। গুড ইভিনিং ফ্রম তিনচুলে। আমরা এখন বসেছি বারবিকিউ করতে, এই হচ্ছে আমাদের বারবিকিউ, ঠিক আছে। আর বাইরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, পুরো গুটগুটটা অন্ধকার। আমরা পুরো একটা জঙ্গলে বলতে পারো, আশেপাশে পুরো জঙ্গলই আছে, ঝিঝি পোকা ডাক ছাড়া কিছুই পাচ্ছি না। পুরো একদম একটা খুব সুন্দর জায়গাটা, মানে জাস্ট আমাদের রুমের পাশে একটা এরকম স্পেস করা আছে অলরেডি। এটা প্রপার একটা সেট আপ করা আছে, বারবিকিউ করার জন্যই সেট আপটা করা আছে। তো আমরা সেখানেই বসেছি। তো আজকে আমরা আগে থেকে বলে রেখে দিয়েছিলাম দিদিকে যে বারবিকিউ আমরা করব। তো আপনারা যদি কখনো এখানে আসতে চান বা বারবিকিউ আমরা যেরকম ভাবে করছি সেম ভাবে যদি বারবিকিউ করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু আগে জানিয়ে দিতে হবে। তো অ্যাকর্ডিংলি তারা সেইভাবে চিকেন বা যে যেমন ব্যবস্থা সবকিছু করে রেখে দেবে। তো আজকে সন্ধ্যাটা আমাদের খুব স্পেশাল সন্ধ্যা, আমাদের জন্য খুবই স্পেশাল সন্ধ্যে, কারণ এটা আমাদের লাস্ট ইভিনিং। আমাদের পুরো লাস্ট 6 দিনের একসাথে আমরা যেভাবে একসাথে আমরা রাইড করলাম, পুরো 6 দিনের প্রায় নিয়ার অ্যাবাউট 900 কিলোমিটার এখন অব্দি আমরা রাইড করলাম একসাথে। বিভিন্ন ধরনের আমরা পরিবেশ দেখলাম, বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখলাম, কিছু ভালো অবস্থা দেখেছি, কিছু খারাপ টাইম দেখেছি। কোথাও রাইড করা আমাদের খুবই দুর্বিষহ হয়ে গেছিলো, তখন আমরা বুঝতে পারছিলাম না কি ডিসিশন নেবো, কোন ডিসিশনটা ঠিক হবে, কোন ডিসিশনটা ভুল হবে, সেটা আমরা বুঝে উঠতে পারছিলাম না। কিছু কিছু জায়গা ছিল এত সুন্দর মেসমারাইজিং ভিউ ছিল যে আমরা রাস্তা কি তা গাড়ি চালাবো, রাস্তা কি দেখবো, আমরা ভিউ দেখতেই ব্যস্ত হয়ে গেছি, এবং তাতে আমাদের অনেক টাইমের আগে পিছিয়ে হয়ে গেছে। তো আমি এই জিনিসটা আমি সিরিয়াসলি সবার থেকে আজকে সন্ধ্যেবেলাটায় বসে, একটা স্বাভাবিক ভারাক্রান্ত মন আমাদের সবারই, কারণে এত সুন্দর জার্নির আজকে একটা এন্ড হতে চলেছে। তো সবার থেকে আমি একজন করে সবার থেকে আমি আগে তার ফিডব্যাকটা নিয়ে নেবো কেমন লাগলো, ঠিক আছে। তারপরে তো আমাদের এই বারবিকিউ যে আমাদের প্রোগ্রামটা চলছে সেটার তো পুরো আপডেট আমরা দেবই, আর কিভাবে আমাদের কি করা হচ্ছে না হচ্ছে সব কিছুই বলা হবে। বাট প্রথমে আমরা একটু সবার থেকে তার কীরকম এক্সপিরিয়েন্সটা সেটা আমরা একবার জেনে নিই, ঠিক আছে। স্টার্টিং করে আমি প্রণয়কে দিয়ে, তাহলে প্রণয়কে দিয়ে স্টার্ট করা হোক। চলো প্রণয়। সবার ফার্স্টে গুড আফটারনুন ফর এভরিবডি। আমরা রোববারে সোমবার ভোরবেলা থেকে রাইডটা স্টার্ট করেছি। প্রথম আমরা শুরু করলাম বারাসাত টু শিলিগুড়ি। ওটা একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স ছিল, যেটা হাইওয়েতে রাইড করার একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। তারপর যখন শিলিগুড়ি থেকে যখন আমরা সেকেন্ড দিন রাইড শুরু করলাম, প্রথমে গেলাম আমরা সিলারিগাঁও। সেইখানে প্রথম আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম। যখন ফার্স্ট দিন থেকে সেকেন্ড দিনের মধ্যে রাইডের মধ্যে একটা হিউজ ডিফারেন্স চলে আসলো। একটা পাহাড়ে রাইড করা আর একটা সমতল হাইওয়েতে রাইড করার মধ্যে অনেক তফাৎ। প্রথম দিন হালকা একটু নার্ভাস ছিলাম, প্রথম 2-1টা ল্যাপ একটু হালকা নার্ভাস হলো। যখন দেখলাম যে হ্যাঁ ওই কর্নারিংটা মানে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল, তখন ওইটার মজাটা হাইওয়ে থেকে আরও বেটার লাগলো, প্রথম কথা। তারপরে আর সেকেন্ড কথা, কালিম্পংয়ের রাস্তাটা প্রচণ্ড খারাপ, কালিম্পংয়ের রাস্তাটা প্রচণ্ড স্টিফ, আর ওই রাস্তা দিয়ে রাইড করাটা খুব একটা সহজ না, একটু ক্রিটিক্যাল আছে, একটু ডিফিকাল্ট আছে। ও একটা মিনিট পজ করছি। হ্যাঁ না ঠিক আছে, এটা আমাদের লাইট এই যে আমাদের বাড়ি, এটা এটার জন্য আমাদের আজকে এখানে বসা। আর ভাইয়া আমাদের কিন্তু সব ব্যবস্থা কিন্তু ভাইয়াই করে দিয়েছে, আর বারবিকিউর সম্পূর্ণ কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু সবকিছু করে দিচ্ছে ভাইয়া। ভাইয়া খুব হেল্পফুল আমাদের। প্রথম মানে যখন থেকে আসা শুরু করি তখন থেকে আমাদের সঙ্গেই আছে। কমপ্লিটলি এটা মানে পুরোপুরি নিজে দায়িত্ব নিয়ে করেছে। হোমস্টে ডিটেইলসটা হ্যাঁ সবার লাস্টে আমরা হোমস্টে ডিটেইলসটা ভাইয়া থেকে নিয়ে লোকেশন নিয়ে আমরা কন্টিনিউ করি আবার কোনো সিলাইগুড়িতে আমি যখন পৌঁছালাম তখন আমাদের প্রায় বাজে সন্ধ্যে 6টা নাগাদ প্রায় পৌঁছে, সন্ধ্যে 6টা নাগাদ। তা আমরা রাস্তায় অনেক রকম ভিউ পেলাম, সেই ভিউ দাঁড়ালাম। সব থেকে একটা খুব ভালো লাগলো যে আমরা মেঘের মধ্যে দিয়ে ফার্স্ট রাইড শুরু করলাম সিলাইগুড়িতে ঢোকার সময়। ওটা একটা যেন আলাদা রকম এক্সপিরিয়েন্স লাগবে, মানে আমরা 100 মিটার ডিস্টেন্স যেন কিছু দেখতে পাচ্ছি না, এমন অবস্থা। তারপর ওই দিনটা গেল, খুব সুন্দর গেল। তারপরের দিন ভোরবেলা উঠে আমরা একটু ট্রেকিং মতো করলাম, ট্রেকিং করে
ওই দিনের এক্সপিরিয়েন্সটা অসাধারণ হলো, সন্ধ্যেটাও আমাদের খুব সুন্দর কাটলো। শুধু একটা জিনিস যে বৃষ্টিটা একটু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছিল, বাদ বাকি রাইডটা খুব এনজয় করেছি। প্রথম রাইড পাহাড়ের খুব এনজয়েবল হয়েছে। তারপরের দিন গেলাম আমরা হচ্ছে আরিতারে। আরিতারে যখন আমরা গেলাম তখন সেই রাস্তাটা অনেকটা স্টিপ, সিলাইগাড়ের মতোই স্টিপ। তা সেখানে অতটা অসুবিধা হলো না, এনজয় করলাম। মেন হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ ডে। থার্ড এন্ড ফোর্থ আসল কখনই আসল শুরু আসল গল্প শুরু হলো পরীক্ষা এখান থেকে। থার্ড আর ফোর্থ ডে। যখন আমরা প্রথমে শুরু করলাম, আমি 2 বছর আগে সিল্ক রুট একবার ভিজিট করেছি, তখন রাস্তাটা অনেক ভালো ছিল। তখন আমি বাইকে না, আমি 4 হুইলারে মানে মানে ট্যুরটা করেছিলাম কমপ্লিট বন্ধুদের সাথে। তখন ওই জিগজ্যাগের রুটটা এতটা খারাপ ছিল না, কিন্তু এইটা শুনলাম যে বৃষ্টির জন্য রুটটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। যখন আমরা ফার্স্ট জিগজ্যাগ মানে সিল্ক রুটে যাচ্ছি, প্রথম 4-5 কিলোমিটার খুব ভালো রাস্তা পেয়েছি মোটামুটি। তারপরে যখন ল্যাপ শুরু হলো, মানে প্রায় হাঁটু পর্যন্ত প্রায় কাদা। সেই রাস্তা দিয়ে যখন আমরা এক করে রাইড শুরু করলাম, একটা ল্যাপ যখন কমপ্লিট করছি, টোটাল জুলুক যাওয়ার পথে আমরা প্রায় মিনিমাম 18 থেকে 19 খানা কাদার ল্যাপ পেয়েছি। বেশি থেকে কম না। কয়েক জায়গায় আমার ওয়াইফ, আমার পিলিয়ন ছিল, আমার ওয়াইফকে অন্তত আমার নামাতে হয়েছে, নামিয়ে আমাদের করতে হয়েছে, মানে গাড়িটা তুলতে হয়েছে। আর যা ক্রিটিক্যাল রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে বাইক চালানোর পর নিজের উপর একটা কনফিডেন্স লেভেল চলে এসেছে যে হ্যাঁ, উই ক্যান ডু ইট। ওইটা খুব বড়, কিন্তু আমাদের একটা খুব বড় অ্যাচিভমেন্ট। এক্সামের আগে যেমনি একটা হয় না যে টেস্ট প্রি টেস্ট যেরকম হয়, ওরকম একটা ছিল। হ্যাঁ, তারপরে যখন জুলুকিকে পৌঁছলাম, আর ওখানে তো মারাত্মক ঠান্ডা, মানে যখন আমরা পৌঁছলাম তখন মানে 3-4 ডিগ্রি টেম্পারেচার ছিল মনে হয়। তারপরে ওই দিনটা খুব ভালো কাটলো, মানে আর জুলুকের আমাদের থাকার জায়গাটা খুব সুন্দর ছিল। খুব ভালো জায়গাটা পেয়ে গেছি। হ্যাঁ, তারপর পাশে একটা ক্যাফে ছিল, সেই ক্যাফেতে বসে আমরা কফি টফি খেলাম, সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো। আর জুলুক যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখেছি, সেই দৃশ্যগুলো অসাধারণ, কিন্তু কয়েকটা সময় মনে হচ্ছে হ্যাঁ, এবার হয়তো কিছু একটা মানে বিপদ হতে পারে বা হতে পারে, কিন্তু সেই বিপদগুলোকে আমরা কাটিয়ে উঠেছি। একদম একদম, মানে যে সাসপেন্স যেটা ছিল, মানে পার সাসপেন্স, সত্যি মানে পার টার্নের পর একটা করে সাসপেন্স, এইবার কি হবে। প্রত্যেক কটা টার্ন যেন নতুন একটা জিনিস দেখাচ্ছে আমার, একদম মানে হ্যাঁ, ভাবছি এবার ভালো রাস্তা আসবে, সেই ভালো রাস্তার থেকেও যেন আরো খারাপ রাস্তার দিকে আমাদের মানে এগোতে হচ্ছে। তারপরে জুলুকটা গেল, জুলুকে আমরা স্টে করলাম, রাত্রেবেলা স্টে করলাম, সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমাদের বেরোতে যে টাইম করি তার থেকে 1 ঘন্টা পরেই বেরোই আমরা যদি 8টায় বলি, আমরা 9টায় বেরোবো, ওটা হয়ে যায়। তাও আমাদের দুজনের কোঅর্ডিনেশনটা খুব ভালো ছিল। একজনের সমস্যা হলে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে, আর একজনের সমস্যা হলে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে। এর মধ্যে আরেকজন চলে এসেছে আমাদের দর্শক। এই মানে গ্রুপ রাইডের এটা সব থেকে মেন ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশন যদি ঠিক মতো না হয়, তাহলে গ্রুপ রাইডটা কিন্তু সাকসেসফুল হয় না। এটা আগে টান করে দাও, তারপরে আবার আচ্ছা, আমাদের আবার কিন্তু বারবিকিউ মাঝখানে কি হয়েছে? এরপরে আবার শুরু করছি, কন্টিনিউ করছি। সব থেকে আমাদের রাইডের সব থেকে ভাইটাল ডে আর সব থেকে অ্যাডভেঞ্চার ডে যদি হয়, আমাদের 4th ডে। আমাদের অ্যাড্রিনালিন রাশ একদম মানে চড় তুঙ্গে চলে হ্যাঁ, গেছিল। অনেক বলা যেতে পারে জাস্ট মানে মৃত্যুকে চোখে মানে সামনে থেকে দেখা, একদম দেখে এসেছি। যেটা ছিল আমাদের জুলুক থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা। জুলুক থেকে গ্যাংটক যাওয়ার রাস্তার মধ্যে আমাদের অনেকগুলো মানে ভিজিটিং পয়েন্ট ছিল। প্রথম ছিল আমাদের জিগজ্যাগ ভিউ পয়েন্ট দেখার কথা ছিল, ওখান থেকে ওল্ড বাবা মন্দির থেকে এলিফেন্টা লেক, কুপুপ লেক, ছাঙ্গু, নাথুলা সবকিছু হয়ে ভিজিট করে আমাদের গ্যাংটক ঢোকার কথা ছিল। কিন্তু আমরা প্রথমে জিগজ্যাগ ভিউ পয়েন্ট দেখলাম, তখন পর্যন্ত কোনো অসুবিধা ছিল না, জাস্ট হালকা একটু মেঘের মধ্যে দিয়ে আমরা রাইড করেছিলাম, ভিজিবিলিটি একটু কম ছিল, তাতে নিয়ে অসুবিধা হয়নি। যখন আমরা মানে জিগজ্যাগ রুটটা কমপ্লিট করে যখন আমার বাবা মন্দিরের দিকে যাচ্ছি, তার থেকে 2 থেকে 3 কিলোমিটার আগে থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হলো। আর বাবা মন্দির ঢোকার আগে 1 কিলোমিটার আগে থেকে তুষারপাত শুরু হলো, স্নোফল শুরু হলো। আর ওই স্নোফলটা প্রথমের দিকে হালকা হচ্ছিল, তো আমরা হ্যাঁ, এই স্নোফলে অসুবিধা নেই, আমরা রেল লাইনারটা পরে নিয়ে আমরা রাইড করা শুরু করলাম।
যখন বাবা মন্দিরে ঢুকলাম উইদিন এ মিনিট স্নোফলটা এতটা পরিমাণ হেভি হলো Massive একটা snowfall। হলো যে মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে স্নোফলটা এরকম হয়ে যাবে মানে বৃষ্টির থেকেও যেন বেশি স্নোফল হচ্ছে। আর আমাদের ভিডিওতে তোমরা দেখতে পারবে গাড়িগুলোর উপরে যে স্নো পড়ে আছে তো কি লেভেলে স্নোফল হচ্ছে তখন ভিডিও দেখে বুঝতে পারবে। আর যখন বাবা মন্দিরে গিয়ে আমি যখন প্রথম গাড়িটা পার্কিং করছি তখনই আমি বুঝলাম ব্ল্যাক আইস কি। হ্যাঁ, লাইফে আমি ফার্স্ট ব্ল্যাক আইস কি সেটা আমি বুঝলাম কতটা dangerous কত হতে পারে ডেঞ্জার। একটা আমার bike। রেয়ার ব্রেক কোনো কাজ করছে না, গাড়ি দিকে এগিয়ে যাচ্ছে। আমি ভাবলাম গাড়িটা দাঁড় করাবো কি করে, কোনো রকমের সামনের ব্রেক এ করে অ্যাকচুয়ালি আমার অ্যাডভেঞ্চার টায়ারের জন্য আমার গাড়িটা দাঁড়িয়ে গেছে। গাড়িতে লোড ছিল বলে অসুবিধা হয়নি। তারপর বাবা মন্দিরে আমরা হার্ডলি 15 মিনিট স্টে করেছি, 15 থেকে 20 মিনিট। ওই 15 থেকে 20 মিনিট পরে আর্মিনাই আমাদের বলছে তোমরা এবার নিচে নেমে যাও, না হলে আমরা তোমাদের নিচে গাড়ি করে নিচে নামিয়ে দেবো আর গাড়িটা এখানে রেখে দেবো। তা আমরা তাও কোনো রকমের নিচে নামা শুরু করলাম। এরপরে তোমার ভিডিওতে সবকিছু বুঝতে পারবে যে নিচে নামাটা কতটা ক্রিটিক্যাল ছিল। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে নিচে নামাটা একটা বিশাল যুদ্ধ ছিল। মানে ওই যে 15 থেকে 20 কিলোমিটার যে আমরা রাইড করেছি ওই লাইফের ওয়ান অফ দ্য বেস্ট, লাইফে ওয়ান অফ দ্য বেস্ট রাইড। লাইফে ওই রাইডটা আমি সারা জীবনে কোনোদিন ভুলবো না। আমার লাইফে ফার্স্ট এরকম মানে অ্যাডভেঞ্চার রাইড ওটা। আমি 2 ফুট ডাউন করে গাড়ি চালাচ্ছি, মানে নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার আমি 2 ফুট ডাউন করে চালাচ্ছি। মাঝে একবার নাকি দুবার আমাকে মানে মানে আমার মিসেসকে নামাতে হয়েছিল, যাতে এমন একটা জায়গায় ইউটার্ন এসেছিল যে জায়গায় আমি যদি না নামাতাম আমি জানতাম যে আমার চাকাটা স্কিড করে যাবে। তারপর আমার অ্যাঙ্কেল শু ছিল, আমার অ্যাঙ্কেল শু পুরো আমার গোড়ালি পর্যন্ত পুরো আমার বরফে পুরো ঢাকা ছিল পা। আর আমরা শুধু একটাই ফলো করেছি, আমরা আমাদের আগের যে হেভি ভেহিকেলগুলোকে আমরা যেতে দিয়েছি আর তাদের টায়ারের ফুটমার্ক হিসেবে আমরা এগিয়ে গিয়েছি। নাথুলা যাওয়ার পরে এমন একটা আমাদের হাত টাতগুলো পুরো স্টিফ হয়ে গেছিলো, এত মানে এত ঠান্ডা ছিল। মাইনাস মানে 10 to 15 মধ্যে ছিল মাইনাস। Extreme, কল্পনা করতে পারিনি। নাথুলাতে গিয়ে আমার লিটারি আমার হাত আঙুলগুলো স্টিফ হয়ে গেছে, আমার মানে আইস বার্ন হয়ে গেছে, আমি আঙুলগুলো ব্যান্ড করতে পারছি না। আমি তখন ভাবলাম যে এরপরে মানে এর থেকে এক্সট্রিম আর কিছু হতে পারে না। ওখানে আমাদের যেহেতু পারমিট আমাদের গ্যাংটক পর্যন্ত ছিল, ওই দিন আমাদের গ্যাংটকে এন্ট্রি করতে হবে এনি হাউ, সেই জন্য আমাদের যে কোনো যেতেই হবে। আমি মাঝে বললাম যে হ্যাঁ, প্রত্যুষ বলে যে হ্যাঁ আমাদের যেতেই হবে। তা আমি বললাম যে যদি ইনকেস যদি সম্ভব হয় যে আমরা স্টে করতে পারি, তাও ওখান থেকে আর্মিরা বললো যে না, আপনাদের যখন পারমিট এতেই আছে, গ্যাংটকে আছে, তো গ্যাংটকেই আপনাদের এন্ট্রি করতে হবে। তা ভাবলাম, তাছাড়া আর্মিরা বললো যে এর থেকে আর 5 কিলোমিটার পর্যন্ত রাস্তাটা এরকম হবে, তারপর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আমরা ওই মানে স্যারেদের ওই যে কথার জোরে মনে একটা জোর পেলাম যে এতটা 15 কিলোমিটার তো আমরা এতটা ট্রাভেল করে এসেছি, আর 5 কিলোমিটার যদি ট্রাভেল করে নিতে পারি তাহলে হয়তো আমরা নিচে নেমে যেতে পারবো। ওই 5 কিলোমিটারটা আমরা নেই করে 5 কিলোমিটার যেতে আমাদের 1 ঘন্টার উপর সময় লেগেছে, বেশি লেগেছে কম নেই। ওই 5 কিলোমিটার যখন রাইড করার পর যখন আমরা একটু প্লেন মানে টার্ম্যাক রোডটা পেলাম, তখন আমরা ভাবলাম যে হ্যাঁ আমরা কোথা থেকে কোথায় আসলাম, আমরা পারবো করতে, আমরা পারবো, মানে উই ক্যান ডু ইট, হ্যাঁ আমরা পারবো। মানে সব ঠাকুরকে আমরা ডেকেছিলাম, হ্যাঁ ওখানে সব ডাকতে গেছিলাম। মাঝে আমাদের একজন মানে ভালো হেল্পও করেছিল, একটা গাড়ি আসছিল উল্টো দিক থেকে, অপোজিট সাইড ডাইরেকশন থেকে একটা গাড়ি আসছিল, সেই উনি ড্রাইভারটা নেমে আমাদের অনেক হেল্প করেছিল। আমাদের কতগুলো বাইকার্স বন্ধুরা ওদের সঙ্গে দেখা হয়েছিল, তারা মানে নিচে না নামতে পারে তারা ব্যাক করছিল, কিন্তু আমরা সাহস করলাম যে হ্যাঁ আমরা নিচে নামবো যে করে হোক, কারণ ওখানে স্টে করা মানে আরো বিপদের সম্মুখীন হওয়া। তা আমরা কোনো রকমে খুব করে কষ্ট করে, আর আমাদের দেখা ছিল কুকুব লেকে দেখার কথা ছিল না, আর ভিজিবিলিটি এত লো ছিল যে আমরা কোথা থেকে পাস হচ্ছে সে বুঝতে পারছি না, শুধু আমরা একটাই রোড ফলো করে যাচ্ছি, এলিফ্যান্টা লেক এসব কিছুই আমরা দেখতে পাইনি। জাস্ট কিন্তু হ্যাঁ অ্যাডভেঞ্চার করেছি, কিছু অ্যাডভেঞ্চার করেছি আমরা। এরপরে আর তারপর যখন আমরা গ্যাংটক ঢোকার মুখেও আমাদের অনেক রকম অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে হয়েছে। মানে প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা মেঘের মধ্যে দিয়ে রাইড করছি, প্রচন্ড বাজে, মানে একদম ভিজিবিলিটি একদম লো ছিল, মানে 100 মিটার ভিজিবিলিটি ছিল না, তারও কম।
আমরা কোনো রকম ফগ লাইট জ্বালিয়ে কোনো রকমে মানে খুব স্লোলি চালাতে আমরা রাইড কমপ্লিট করেছি। আর ওই দিনে আমার রাইড ছিল আমাদের টোটাল 91 কিলোমিটার। ওই 91 কিলোমিটার আমার লাইফে, অন্তত আমার লাইফে একটা সেরা 91 কিলোমিটার রাইড। সেম সেম দুজনারই। আমার এটা ফার্স্ট রাইড না, আমি লং রাইড করি, আমি পুরী ঘুরে এসেছি, আবার তারপর ছোটখাটো কয়েকটা রাইড করেছি, কিন্তু পাহাড়ের রাইডে আমার ফার্স্ট টাইম। কিন্তু পাহাড়ের রাইডের অ্যাডভেঞ্চার কি সেটা আমি এখানে ফিল করলাম, আর এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার যে কি হয় সেটা আমার এই 91 কিলোমিটার মধ্যে আমি বুঝে গেলাম। অ্যাডভেঞ্চার এক ধরনের হয়, বাট এক্সট্রিম লেভেল অ্যাডভেঞ্চার আরেক ধরনের। একদম। তারপরে গ্যাংটকে আমরা কোনো স্টে করলাম, তারপরে সন্ধ্যাটা আমরা নিজেদের মতো কাটালাম। তারপরে আজকে চলে আসলাম আমরা তিনচুলে। হ্যাঁ, তিনচুলের লাস্টের দিকে জার্নিটা বেশ ভালো আছে। তিনচুলের লাস্টের জার্নিটা আমি একটা করলাম, গ্যাংটক থেকে আমরা যতটা নিচে নামলাম, তিনচুলের ঠিক ততটা উপরে ততটা উপরে উঠলাম। এবং আরেকটা ভালো, সব থেকে ভালো জিনিস যে তিনচুলে আস্তে আস্তে আমরা 2-3টে জিনিস আমরা যেটা আমরা কল্পনা করতে পারি সেগুলো আমরা অ্যাজ গিফট পেয়ে গেলাম। কমপ্লিটলি আমাদের কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা এত ক্লিয়ার দেখতে পাওয়া যাবে, এটা আমরা কেউ কল্পনা করি না। হ্যাঁ, এত সুন্দর, এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, মানে সিরিয়াসলি এটা খুব ভালো, খুব ভালো। আর আমাদের হোমস্টেটা খুব ভালো জায়গা আছে। এখান থেকে আমাদের ব্যালকনি থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। সামনে এই অন্ধকার বলে হয়তো তোমরা কিছু বুঝতে পারছো না, দিনের বেলায় আমি শেয়ার করছি। আমার হাজবেন্ড তো মোস্ট প্রবলি সব বলেই দিল, প্রণয় আর প্রত্যুষদা তো প্রত্যেকটা আপডেটস দিতেই থাকছে। শর্টে বলি, আমরা 28 তারিখ বেরিয়েছিলাম, তার আগের থেকে একটা বেশ সাজু রব নিয়ে একটা জামা কাপড় গোছানো থেকে শুরু করে প্রত্যুষদার সাথে কনভারসেশন মোটামুটি কানে আসতো প্রণয়ের সাথে, তো সেটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম আমরা। তো তারপর লাগেজ প্যাক থেকে শুরু করে মিট করা, আমরা সোমবার দিন 5টার সময় মিট করলাম সবাই মিলে, এবং 4 জনে মিলে আমরা একসাথে রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো টোটাল 15 ঘন্টা লেগেছিল। 15 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি সবাইকে চিনে নিলাম। খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে। কোথাও স্টে করেছিলাম খাবার জন্য, কোথাও একটু রেস্ট নেওয়ার জন্য। তো সেই শিলিগুড়ি থেকে পরের দিন এক করে একটা জার্নি আমরা খুব ভালো এনজয় করেছি। এবং রাইডগুলো আমি প্রণয়ের পেছনে বসছিলাম, লিটারালি কিছু জায়গায় ভয় লেগেছে। শিলিগুড়ি আসার রাস্তায় আমি কিছু জায়গায় তো মানে একটা পাওয়ার ন্যাপের মতন ঘুমিয়ে পড়ছিলাম, ঢুলছিলাম, বাট এই অ্যাডভেঞ্চারাস রাস্তায় আমার একটুও ঘুম পায়নি। কিছু রাস্তায় রীতিমতন মানে কাঁপছি, চোখ বড় করে দেখছি, আরে কি হচ্ছে, এরকম অনেক কিছু বেরিয়েছে মুখ দিয়ে। এতটা খাদে চলে আসছে, সামনে দিকে গাড়ি চলে আসছে, তার সাথে রাস্তা ইউটার্ন নিচ্ছে। তো এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। ছোট অভিজ্ঞতা বলতে এখানকার প্রত্যেকটা হোমস্টে আমার ভীষণ ভালো লেগেছে। মানে বিভিন্ন জায়গায় আমরা এক দিন করে একটা জায়গায় স্টে করেছি, সিলেরিগাঁও থেকে শুরু করে বা আরিতার কিংবা আজকে, প্রত্যেকটা জায়গা হোমস্টে ভীষণ ভালো। এবং প্রত্যেকটা হোমস্টে যারা আমাদেরকে মানে ওয়ার্ম ওয়েলকাম করেছে প্রত্যেকটা জায়গায়। তো এভাবে এনজয় করেছি। আর আমাদের সাথে প্রত্যুষদা ছিল আর দেবলিনা ছিল, আমরা 4 জনে খুব এনজয় করেছি। এবং একটা কথা বলতে চাই এবার, সেটা হচ্ছে যে নেক্সট ট্রিপে ওয়াই নট আবার 4 জন যেতে চাই আমরা। এত সুন্দর আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, খুব ভাল লেগেছে। মানে আমি দেখেছি, কারণ প্রণয় আর প্রত্যুষদা বাইক চালিয়েছে, তো প্রণয় যেখানে প্রবলেম হয়েছে দাঁড়িয়ে গেছে, সঙ্গে প্রত্যুষদা এবং দেবলিনা এসছে কোথাও। সো আমরা একটু মানে মনে করিনি যে আমরা এই জাস্ট 1 সপ্তাহ আগে চেনা, আমরা মনে করছি যে অনেক দিন আগে থেকে আমরা একে অপরকে চিনি, এবং একটা সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে আমরা জার্নিটাকে কমপ্লিট করেছি। এবং আজকে লাস্ট দিন, মন খুবই ভারাক্রান্ত। মনে হচ্ছে যত রাত্রি হোক, এবার তো কালকে সকাল থেকে রওনা হতেই হবে। এটা খুব লং জার্নি আছে এখান থেকে, মানে অনেকটা লং জার্নি। এক্স্যাক্টলি, কালকে জার্নিটা খুবই লং জার্নি। এবং আবার অ্যাজ অলওয়েজ পরশু থেকে আবার কাজে জয়েন করতে হবে সবার। তো এটাই ছিল আমাদের অভিজ্ঞতা, খুব সুন্দর। তো এইটুকু। রাইডটা যখন আমরা মানডে স্টার্ট করি, এই যে এত ধরনের এক্সপিরিয়েন্স হবে, মানে সব ধরনের কমপ্লিট একটা এক্সপিরিয়েন্স হয়ে রাইড হবে, সেটা আমরা নিজেরাও জানতাম না। মানে আমরা
হয়তো অ্যাজ আ ট্যুরিস্ট গিয়ে যখন কোনো স্নোফল এক্সপিরিয়েন্স করি, ট্যুরিস্ট বলতে যখন আমরা গাড়ি করে কোনো একটা সাইট সিইং এ যাই তখন আমরা সবসময় প্রে করি একটু স্নোফল হলে ভালো হবে, কিন্তু আমরা যেই স্নোফল দিয়ে রাইড করে এসেছি ওটা যে কতটা কষ্টকর সেটা তখন আমরা রিয়েলাইজ করেছি, তখন বুঝতে পেরেছি। আমরা কাদা দিয়েও রাইড করেছি, আমরা বৃষ্টির মধ্যেও রাইড করেছি, বা এরকম অনেক সময় হয়েছে যে মেঘ চলে এসেছে কিচ্ছু দেখা যাচ্ছে না 100 মিটার দূরেও, সেই পথ দিয়েও রাইড করেছি। আর লাস্টলি আজকে কাঞ্চনজঙ্ঘাটা দেখে তো একদম মানে ওই আইসিং অন দি টপ অফ কেক এরকম আর কি। তো এই কয়েকদিনে আমরা এত ধরনের মানে প্ল্যানিংটা এত সুন্দর হয়েছে আর সবকিছু মিলে কোইন্সিডেন্টলি এত ভালো সবকিছু হয়েছে যে আমরা সব ধরনের এক্সপিরিয়েন্স করে নিয়েছি। মানে ঢালু নাবছি তো নাবছি, মনে হচ্ছে এই পড়ে যাব, বা খাড়া রাস্তায় উঠছি তো উঠছি, এরকম আর কি। তো সব ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, কমপ্লিট রাইড একটা খুব ভালো লাগলো। আর সবার সাথে রাইড করে তো সত্যি কথা মনেই হলো না যে 1 সপ্তাহ আগে আমাদের পরিচয়। খুব ভালো আমরা একসাথে রাইড করেছি। এখানে আমার আর আলাদা করে কিছু বলার নেই, সবাই সবার এক্সপিরিয়েন্স বলেই দিয়েছে। আর আমি তো মোটামুটি আপডেট ছোট ছোট করে দিতেই থাকছি। মানে এইটা খুব সত্যি কথা যে এই আমরা যে লাস্ট 1 সপ্তাহ আগে জাস্ট আমাদের পরিচয় হয়েছে, এটা কিন্তু পরিষ্কার আমরা এখনো বুঝতেই পারছি না যে জাস্ট 1 সপ্তাহ হলো। আমরা উইদিন 1 উইকের মধ্যে মানে একটা জিনিস আছে যে ট্রাভেল মানুষকে খুব কাছে করে দেয় অথবা মানুষকে খুব দূরে করে দেয়। ট্রাভেলিং জিনিসটা এমন, কেননা ওখানে গিয়ে মানুষের আসল পরিচয় জানতে পারা যায়, সে মানুষ কেমন, সে কিভাবে চিন্তা করে, তার ওয়ে অফ থিঙ্কিং। কেননা যখন তুমি কোনো বাজে সিচুয়েশনে বা কোনো জায়গায় সেরকম পজিশনে পড়বে, ততক্ষণ কিন্তু তুমি কখনোই বুঝতে পারবে না যে আরেকজনের মেন্টালিটি কি রকম। তো বাট এইটা আমাদের মধ্যে সিরিয়াসলি একটা মানে বিশাল আমাদের ভালো একটা কোঅর্ডিনেশন হয়ে গেছে। আমাদের ডে 1 থেকে ফ্রম মানডে ভোরবেলা থেকে আমাদের আজকে স্যাটারডে চলছে রাত্রেবেলা। তো আমাদের কোনো জায়গাতে কোনোদিন 1 সেকেন্ড 1 মিনিটের জন্য মনে হয়নি যে আমার আর প্রণয়ের মধ্যে কোনো কোঅর্ডিনেশন মিসম্যাচ হচ্ছে, বা আমাদের ড্রাইভিং এর জন্য কোনো কোঅর্ডিনেশন মিসম্যাচ হচ্ছে, বা ও কিছু ভাবে কোনো আমাদের আগে পেছনে কিছু হয়েছে, প্ল্যানের কিছু আগে পিছিয়ে হয়েছে আমাদের কারোর জন্য। যখন যা প্ল্যান হয়েছে একসাথে প্ল্যান হয়েছে, একদম পারফেক্টলি প্ল্যান হয়েছে, আর সেটা সাকসেস হয়েছে। মানে আমরা কিন্তু প্রতিটা প্ল্যান আমরা লেট করে স্টার্ট করলেও কিন্তু আমরা টাইমের মধ্যে ঢুকে সেটাকে সাকসেস করেছি। তো হ্যাঁ, এক্স্যাক্টলি আজকে মানে যে জিনিসটা, হ্যাঁ সে তো দাঁড়াতেই দিত, কারণ তাকে তো সেখানে টাইমে পৌঁছায় মানে হ্যাঁ টাইম নিয়ে কোনো বাউন্ডেশন নেই। এক্স্যাক্টলি হ্যাঁ, কখন পৌঁছাবো আমরা কেউ নিজেও জানি না। এক্স্যাক্টলি, তো ব্যাপারটা এরকমই যে আমরা জানি যে আমরা পৌঁছাবো, আমাদের পৌঁছাতে হবে, বাট আমরা যখন বেরিয়েছি জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়েছি না নর্মাল ট্রাভেলার্সের মতো, তাহলে গাড়ি বুক করে আমরা আসতেই পারতাম। আমাদের গাড়ি তাহলে এত কষ্ট করে বাইকে করে আমাদের কলকাতা থেকে এত মানে 700-800 কিলোমিটার দূরে আসার কোনো দরকার ছিল না, বিকজ আমরা এতদিন ধরে হিমালয়াকে এক্স্যাক্টলি মানে হিমালয়াকে আমরা অন্যরকম ভাবে দেখেছিলাম, বাট এখন আমরা এক্সপ্লোর করতে এসেছি যে আর কি ভাবে ডেপথে যাওয়া যায়, এবং সেটা আমরা গেছিও। বাট হ্যাঁ, কিছু কিছু জিনিস যেটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না, একদমই প্রিপেয়ার ছিলাম না, সেই জিনিস আমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স হয়েছে, হুইচ ইজ রিয়েলি গুড। মানে ওই জিনিসটা হয়তো মানে কি বলবো, সেই মুহূর্তের জন্য মনে হচ্ছে যে এটা আমরা মানে করছি, এটাকে ঠিক করছি, কোনো বিপদ হবে না তো, কোনো প্রবলেম হবে না তো। বাট যখন ওটাকে আমরা একসাথে ওভারকাম করে নিচ্ছি, তখন মনে হচ্ছে না ওকে ভয় পেলে চলবে না, ভয়ের আগে যদি একটু সাহস দেখাই, হ্যাডারকে আগে জিতে। বাট হ্যাঁ, আমি অলওয়েজ আমি একটা কথা সবাইকে বলবো, সবসময় তো আমি বলেছি যে ক্যালকুলেটিভ রিস্ক ততটাই নাও যেটা ক্যালকুলেটিভ, মানে আননেসেসারি রিস্ক কখনোই নেবে না। আমি কাউকে বলবো না আননেসেসারি রিস্ক কখনোই নেবে না, ক্যালকুলেটিভ রিস্ক আমরাও কিন্তু সেটাই নিয়েছি। তো যাই হোক, তার সঙ্গে সব থেকে বড় যেটা হলো আজকে মানে রাইডটা আজকে আমাদের স্টার্ট করলাম যেখান থেকে রাইড, আমরা মোটামুটি নামতে নামতে মানে এরকম ভাবে আমরা নামা শুরু করলাম যে আমাদের গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করাতে হলো, বিকজ আমাদের রেয়ার ডিস্কের পুরো লাল হয়ে গেছে, মানে গরম হয়ে লাল হয়ে গেছিল, মানে ব্রেক আর ধরছে না আমাদের দুটো গাড়িরই, মানে মিটিওর রেয়ার ব্রেক ধরছে। এক্স্যাক্টলি ওই কারণেই মানে দুটো গাড়িরই রেয়ার ব্রেক আর ধরছেই না। তো এতটা আমরা নিচে নেমেছি, মানে আমরা স্টিফ নেমেই যাচ্ছি, মানে মোটামুটি আমরা 0.5 ঘন্টার বেশি আমরা নেমেছি স্টিফ। এক্স্যাক্টলি, মানে ওখানে গাড়ি কোনো চান্সই নেই, মানে ইঞ্জিন ব্রেকিং আমরা দেখছি দুটো অপশন, ইঞ্জিন ব্রেকিং যদি প্রায় 20 কিলোমিটার রাস্তা আমরা উপর থেকে ওইভাবে নেমেছি, মোর দেন 20 কিলোমিটার। আমরা যে ইঞ্জিন ব্রেকিং করলে গিয়ার বক্সের অবস্থা খারাপ হবে, ব্রেকের ওপর চাপ দিচ্ছি তো ব্রেক যাবে, তো দুটোকে মিক্স করে কিছু একটা মানে খারাপ হবে, এরকম একটা কন্ডিশন। বাট
যাই হোক, দুটো গাড়ি আমাদের খুবই মানে কেটিএম অ্যাডভেঞ্চার ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড রয়্যাল এনফিল্ড মিটিওর ওয়ান অফ দ্য বেস্ট। তো অবভিয়াসলি ওদের নিয়ে কোনো অসুবিধা, অসাধারণ পারফরমেন্স, অসাধারণ, মানে যে সিচুয়েশনে যে জায়গায় পারফর্ম করে গেছে এইটার উপর কিছু বলার নেই। তো ফাইনালি যখন আমরা তিনচুলো ঢুকতে চলেছি সেই মুহূর্তে জাস্ট আমি মাথা ঘুরিয়ে রাইট সাইডে আমি দেখছি এন্টায়ার কাঞ্চনজঙ্ঘার পুরোপুরি রেঞ্জ পরিষ্কার চোখের সামনে সানসেটের সময়, আর পুরো গোল্ডেন কালার, পুরো গোল্ডেন কালার, যেটা দেখে আমরা মানে আমি গাড়ি দাঁড় করিয়ে লিটারালি ঝাঁপিয়ে একজনের বাড়ির ছাদে উঠে সেখান থেকে আমি ছবি নিয়েছি। মানে এইটা আমরা দেখবো ভাবতে পারিনি। তো যাই হোক, এখন অবধি আমাদের সত্যি খুব মানে ভালো হলো, রাইডটা খুব এনজয় হলো। আর একটা জিনিস আমি মানে জানি সবাই মানে আমি বলতে চাই এটা, মানে বিগ থ্যাঙ্কস টু আমাদের চ্যাটার্জি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যারা আমাদের এই পুরোটা কিন্তু অর্গানাইজ করে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড ভেরি মানে খুব ভালো ছিল, ফুডিং লজিং এক্স্যাক্টলি লোকেশন ওয়াইজ, হ্যাঁ মানে যেটা যেটা সোহিনী বলছিল যে ওয়ার্ম ওয়েলকাম, রুমস বাথরুম এত নিট অ্যান্ড ক্লিন, খুব রিজনেবল প্রাইসে, এক্স্যাক্টলি মানে আমি এটা সিরিয়াসলি আমি বাইকার্স বেস্ট বেস্ট বেস্ট। হ্যাঁ মানে এই প্রাইসে সাধারণত এরকম ভাবে মানে আমরা কখনো কল্পনা করতে পারি না। আমি অনেক জায়গায় আমরা দেখেও ছিলাম, বাট দেখার পর আমরা যখন এই প্রাইসটা যখন দেখলাম, মানে এটা দেখে আমরা মানে আমরা পুরো মাথা খারাপ হয়ে গেলো যে এইটা হতে পারে কখনো, বাট এটা সিরিয়াসলি হয়। মানে এইটা আমরা লোককে বললে হয়তো বলবে যে এটা মিথ্যা কথা বলছি, বাট এটা মিথ্যা কথা না। তো তোমাদের আমি অবশ্যই বলবো, বাইকার্স যারা আছো বা নর্মাল ট্রাভেলার্স আছো, আমার ডেসক্রিপশন বক্সে চ্যাটার্জি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আমরা নাম্বার দিয়ে রাখবো, তোমাদের চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিও। ওরা কিন্তু খুব ভালো ভালো জায়গায় কিন্তু সব যে গেস্ট হাউসের কন্ট্যাক্টস আছে, খুব ভালো ভালো গেস্ট হাউসের কনসেপ্ট আছে, আর এদের কিন্তু মানে প্রাইস খুব রিজনেবল মধ্যে থাকে। তো আপাতত আমরা আজকে এখানেই শেষ করছি, অ্যান্ড আবার কালকে মোটো ব্লগ সেটআপে দেখা করব, যদি ডিনার টাইমের সময় টাইম হয় একবার অবশ্যই আমরা আবার দেখা করব। তো আপাতত টাটা। হ্যাঁ বাইরে একবার বারবিকিউটা লাস্টলি দেখিয়ে নি। তো আমাদের বারবিকিউ প্রায় রেডি হয়ে গেছে, কালার গোল্ডেন কালার নিয়ে নিয়েছে, একটু বাটারটা খালি লাগাতে হবে। হ্যাঁ মোটামুটি কালার নিয়ে নিয়েছে। তো আজকে হ্যাঁ জাস্ট ওপর থেকে, হ্যাঁ ওপর থেকে ঘষে দাও, ওপরে ওপরে, হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের বারবিকিউ রেডি করছে সোহিনী, রেডি, আচ্ছা এটা বাটার লাগাচ্ছে, মানে আরো ভালো করে এটাকে রেডি করছে। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে এটা বাটার লাগাক, ঠিক আছে বারবিকিউতে বাটার লাগাক। আর আমরা তো মোটামুটি আমি একবার তাও দেখিয়ে দিই হোমস্টেটা দেখি, যেটা আমরা এখন তখন দেখিয়েছিলাম কিন্তু কারেন্ট ছিল না বলে ঠিকঠাক ভাবে দেখাতে পারিনি। তো এই হচ্ছে হোমস্টেটা, এটা হচ্ছে পুরো এরিয়াটা, আর এখান থেকে সামনে পুরোপুরি কমপ্লিটলি কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাওয়া যায়, অসাধারণ। এখন রাত্রেবেলা কিচ্ছু দেখা যাবে না, পুরো অন্ধকার। আর এদিকে রুমস গুলো, তো আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট করবো যখন, তারপর আমি এখানে দাদা যে আছে তার সঙ্গে একবার তোমাদের কথা বলিয়ে দেবো, কিভাবে তোমরা কন্ট্যাক্ট করবে, কোন জায়গা বা এখান থেকে কি কি ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, সেগুলো কিন্তু তারা তোমাদেরকে হেল্প করে দেবে। চলো আজকের জন্য এইটুকুনি, তো আপাতত ডিনার করে নিই, ডিনার করার পর তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।